দীপাবলির আলোয় যখন চারদিক ঝলমল, তখনই বলিউডে নেমে এলো ঘন অন্ধকার। হারিয়ে গেলেন এক কিংবদন্তি, যিনি ছিলেন হাসির রাজপুত্র। 20 অক্টোবর বিকাল 4টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষিয়ান অভিনেতা গোবর্ধন আসরানী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রখ্যাত অভিনেতা। এই সংলাপ শুনলেই আজও হাসিতে ফেটে পড়েন সিনেপ্রেমীরা। আর এই হাসির পেছনের মানুষটি গোবর্ধন আসরানী। রাজস্থানের জয়পুরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অদম্য টান। 60-এর দশকে পা রাখেন মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ায়। প্রথম দিকে ছিলেন সহ অভিনেতা, পরে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা কৌতুকাভিনেতা। 5 দশকের বেশি সময়ে 300-রও বেশি সিনেমা, মেরে আপনে, বাওয়ার্চি, চুপকে চুপকে, সরগম, অমর আকবর অ্যান্টনি সিনেমা নয়, যেন রঙিন হেসে ওঠা এক একটি গল্প। শোলেতে অমিতাভ, ধর্মেন্দ্র, গব্বরের ভিড়ে তার 1 মিনিটের উপস্থিতি আজও ইতিহাস। কমেডি তার অস্ত্র, কিন্তু অভিনয় ছিল শিল্প। তিনি বলতেন, মানুষ হাসে বলেই আমি বাঁচি, কিন্তু পর্দার বাইরে ভাবি হাসির আড়ালে কত বেদনা লুকানো থাকে। কেবল হিন্দি নয়, গুজরাটি ও পাঞ্জাবি সিনেমাতেও কাজ করেছেন। পাশাপাশি বেশ কিছু ধারাবাহিকেও দেখা গেছে তাকে। 70 দশক তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় ছিল। অভিনয় জীবনের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছিলেন। 1977 সালে চালবাজ নামের একটি সিনেমা পরিচালনা করেন, যা সমালোচকদের প্রশংসা পেয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া বলিউড জুড়ে। কিংবদন্তি অমিতাভ বচ্চন থেকে হাল আমলের অক্ষয় কুমার, সবাই আজ হারিয়েছেন এক সহযোদ্ধাকে। পর্দায় তিনি হাসাতেন, বাস্তবে ছিলেন দর্শন চিন্তায় ভরপুর এক সাদামাটা মানুষ। আজ তিনি নেই, কিন্তু রয়ে গেছে তার সেই চিরচেনা হাসি আর শত শত সংলাপ, যা থেকে যাবে ইতিহাসের পাতায়। মারিও সেন, শোবিজ টুনাইট।